সালাতের পূর্বে যে জবেহ করবে তাকে পুনরায় জবেহ করতে হবে। কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠোর নির্দেশ দিলেন? ঈদের দিন কেবল গোশত খাওয়ার আকাঙ্ক্ষা থাকলে কি কোরবানি হবে? জেনে নিন সহিহ বুখারী গ্রন্থের 954 নম্বর হাদিস থেকে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের পূর্বে যে জবেহ করবে তাকে পুনরায় জবেহ করতে হবে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আজকের এই দিনটি গোশত খাওয়ার আকাঙ্ক্ষা করা হয়। সে তার প্রতিবেশীদের অবস্থা উল্লেখ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার কথার সত্যতা স্বীকার করলেন। সে বলল, আমার নিকট এখন 6 মাসের এমন একটি মেষ শাবক আছে, যা আমার নিকট 2টি হৃষ্টপুষ্ট বকরির চাইতে অধিক পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেটা কোরবানি করার অনুমতি দিলেন। অবশ্য আমি জানি না এই অনুমতি তাকে ছাড়া অন্যদের জন্য দেয়া হয়েছে কি না। কোরবানি কেবল পশু জবাই নয়, এটি একটি ইবাদত যা সালাতের পর আদায় করা আবশ্যিক। যারা আগে ভাগে জবাই করে ফেলেন তা কেবল সাধারণ গোশত হিসেবেই গণ্য হয়। আল্লাহ আমাদের সঠিক সময়ে কোরবানি করার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।